90 দিন হয়ে গেল, কিন্তু 90 দিন পরও চার্জশিট দিতে ব্যর্থ হলো সিবিআই, যার ফলে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের জামিন হয়ে গেল। আরজিকর মেডিকেলে ধর্ষণ খুনের মামলায় সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলের জামিন। চিকিৎসক ধর্ষণ খুনের মামলায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগের মামলায় জামিন পেলেন দুজন। আর এই ঘটনার পর জুনিয়র চিকিৎসক যারা আন্দোলন করেছিলেন তারা কি বলছেন দেখুন। এই যে ব্যর্থতা সিবিআই এর, এই ব্যর্থতার দায় সিবিআই কে নিতে হবে। জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে আজকের তথ্যহীন ভাষায় জানাতে চাই, দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থার আজকের যে ব্যর্থতা, এই ব্যর্থতার দায় তাদেরকে নিতে হবে। কেন তারা এভিডেন্স টেম্পারিং, ডিপ কনস্পিরেসির জন্য রেপ এন্ড মার্ডার মামলায় তারা কেন সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারলো না 90 দিনের মাথায়? সাধারণ মানুষের যে আবেগ, মর্যাদা, যে সম্মান, যে জায়গা থেকে রেপ এবং মার্ডারের মতন জঘন্য ঘটনাকে দেশের বাইরের মানুষও এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছিল, তাহলে আজকে কি কোনোভাবে তাদের ভাবাবেগে কে আঘাত করলো? সিবিআই এর আঘাতে প্রশ্ন আসে না? প্রশ্ন আসে না যখন স্বাস্থ্য দুর্নীতির তদন্ত চলছে, তখন রাজ্য প্রশাসনের পক্ষ থেকে যে ক্লিয়ারেন্স দেওয়ার প্রশ্ন ছিল, যে জায়গা রাখার প্রশ্ন, যে সদর্থক ভূমিকা রাখার প্রশ্ন ছিল, সেই সদর্থক ভূমিকা কই আমরা দেখতে পেলাম না। 90 দিনের মাথায় চার্জশিটে কারা এই রাজ্যের বুকে বেরিয়ে ঘুরে বেড়াবে? সন্দীপ ঘোষ, টালা থানার অভিযোগ, যারা জঘন্য ঘটনা, রেপ এন্ড মার্ডারের মতন ঘটনার কে এভিডেন্স টেম্পারিং এর ঘটনায় অভিযুক্ত, যা সিবিআই চার্জশিটে উল্লেখ রয়েছে। প্রয়োজনে যদি কর্মবিরতির মতন সিদ্ধান্ত নিতে হয়, আমাদের প্রয়োজনে নিতে হতে পারে, আমরা সম্মিলিত মিটিং করে আমরা সেটা রাখবো। আমার নিজের ধারণা, ওদের দুজনকে জামিন পাইয়ে দেওয়ার জন্যই সিবিআই চার্জশিটটা দাখিল করেনি। কারণ 90 দিনের চার্জশিট দাখিল না করলে আইনত স্বাভাবিক কারণে তারা বেল পেয়ে যান। এটা সিবিআই হয়তো কোনো রাজনৈতিক নির্দেশে করেছে কিনা আমি নির্দিষ্ট করে বলতে পারবো না, কিন্তু সাম্প্রতিক ঘটনাবলী দেখে আমার মনে হচ্ছে যে এর পেছনে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ আছে, তাই চার্জশিটটা দেরি করে দেওয়া হলো, আর কিছুই না। ধন্যবাদ বিকাশ রঞ্জন বাবু। 90 দিনেও চার্জশিট দিতে ব্যর্থ সিবিআই, সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডল জামিন পেয়ে গেলেন। আরজিকর মেডিকেলে ধর্ষণ খুনের মামলায় সন্দীপ, অভিজিতের জামিন। চিকিৎসক ধর্ষণ খুনের মামলায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগের মামলায় জামিন পেয়ে গেলেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল। গ্রেপ্তারের 90 দিন পরেও সিবিআই চার্জশিট দিতে না পারায় দুজনের জামিন। মুখে বৃহত্তর ষড়যন্ত্রের তত্ত্ব, কেন কোর্টে তথ্যই দিতে পারল না সিবিআই? এই প্রশ্ন বারবার সামনে আসছে। আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তিনি জামিন পেয়ে গেলেন। টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল, তারও জামিন মঞ্জুর করা হয়েছে। তথ্য প্রমাণ লোপাট, ষড়যন্ত্রের শরিক হিসাবে যাকে গ্রেপ্তার করা হয়েছিল সেই অভিজিৎ মণ্ডল, তিনি জামিন পেয়ে গিয়েছেন। কিন্তু অন্যদিকে আর্থিক দুর্নীতির মামলা চলছে, তাই জামিন পেয়ে গেলেও এখনো জেল মুক্তি হচ্ছে না সন্দীপ ঘোষের। অভিজিৎ মণ্ডলের জেল মুক্তি ঘটবে, অর্থাৎ তিনি জেল থেকে বেরোতে পারবেন। এই গোটা ঘটনায় সিবিআই এর যে ব্যর্থতা, সেটা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। এত অভিযোগ সামনে এনেছিলেন সিবিআই, কিন্তু তার সপক্ষে কোনো তথ্য প্রমাণ দিতে পারলো না কেন? তাহলে কোথায় গাফিলতি, কেন ব্যর্থ হতে হলো সিবিআই কে? আর এ নিয়ে জুনিয়র চিকিৎসকরা কি বলছেন সেগুলো শোনাবো।